তাই কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে রেহেনা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। তাই কেউ স্থায়ী হয় না, হোক না সে রেহেনা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে, চেয়ারটা চিরকাল থাকে না। যত বড় ক্ষমতাবান হন, ফেরাউন ক্ষমতায় ছিল, নমরুদ ক্ষমতায় ছিল, আবু জাহেল ক্ষমতায় ছিল, আবু লাহাব ক্ষমতায় ছিল, আবরাহা ক্ষমতায় ছিল, কারো চেয়ার টেকে নাই। সুতরাং এখনকার সময় যদি শেখ সাইদুল ইসলাম সাহেব উনি মনে করে এই চেয়ার আমার, এই চেয়ারও ওনার চিরদিন থাকবে। কথা কেন থাকবে? এই চেয়ার চিরদিন থাকবে না। কিন্তু যারা আল্লাহকে অভিভাবক মেনে নেয় তাদের কোনো কষ্ট থাকে না, তাদের পালাতে হয় না, তারা ফাঁসির কাষ্ঠেও যদি ঝোলে তাও হাসতে হাসতে যায়। ঠিক না বেঠে? তারা জেলখানায় থাকলেও জানেন আল্লাহ আছে, এই জন্য জেলখানায় থেকেও গ্রিন টি খায়, সেখানে থেকেও তারা হাসে। হাতে যদি হ্যান্ডকাপ লাগায় তারপরেও জানে কেউ না দেখলেও দেখেন কে, কেউ না দেখলেও দেখে আল্লাহ, কেউ না শুনলেও শোনে আল্লাহ।